পৃথিবীর নিচে কি রয়েছে কখনো কি কল্পনা করেছেন? যদি আমরা মাটির নিচে অনবরত খনন করে যাই, সমুদ্রের থেকেও নিচে, মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও নিচে, তাহলে আমরা কোথায় পৌঁছাব? যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে কেন আমরা পৃথিবীর অভ্যন্তরে ১২,৭৪০ কিলোমিটার লম্বা গর্ত করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যাই? আজকের ভিডিওতে আমরা জানব ভূপৃষ্ঠের নিচে কি এমন রহস্য লুকিয়ে আছে যা বড় বড় ড্রিলিং রিগগুলোকেও দুর্বল করে দেয়। সর্বপ্রথম শুরু করা যাক পৃথিবীর সবথেকে ওপরের স্তর থেকে, যেখানে আমরা বাস করি, আর এখানেই বাস করে পৃথিবীর প্রায় ৮০% প্রাণী। এর থেকে ১ থেকে ২ ফুট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে। ৬ ফুট নিচে পর্যন্ত গর্ত খুঁড়ে সাধারণত কবর দেওয়া হয়। এর থেকেও ১৩ ফুট নিচে নামলে মিশরের ৩,০০০ বছর পুরনো রাজা তুতানখামেন আর তার ধন সম্পদ পাওয়া যাবে। প্রাচীন যুগে মিশরের রাজাদের ১০ ফুটের নিচে কবর দেওয়া হতো। ২০ ফুট নিচে পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা ধাতব বস্তুকে খুঁজে বের করে নিতে পারবে। ২৩ ফুট নিচে নামলে আপনি কিউচি টানেল দেখতে পাবেন। ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকরা নিজেদের গোপন রাখতে, যোগাযোগ করতে আর আমেরিকান সেনাদের ওপর সারপ্রাইজ অ্যাটাক করতে এই টানেলটি নির্মাণ করেছিল। ৪০ ফুট নিচে পর্যন্ত নীল কুমিরেরা, নাইল ক্রোকোডাইলস গর্ত খুঁড়তে পারে। এই গর্তটা কোনো প্রাণীদের দ্বারা খনন করা সবথেকে গভীরতম গর্ত। ৬৫ ফুট নিচে নামলে আপনারা দেখতে পাবেন প্যারিস ক্যাটাকম্বস কবরস্থান, যেখানে ৬০ লাখেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে। অষ্টাদশ শতাব্দীর দিকে প্যারিসের কবরস্থানগুলো লাশে ভরে গিয়েছিল। সেই সময় এখানে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়েছিল। তাই ফরাসি সরকার ঠিক করে যে মাটির ৬৫ ফুট নিচে এই লাশগুলোকে দাফন করা হবে। ১৮০ ফুট নিচে নামলে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন। এই ধরনের ফার্ম চীনে পাওয়া যায়। এখানে মাটির নিচে কৃত্রিম আলো ব্যবহার করে ফসল চাষ করা হয়। মাটির নিচে ৩২৮ ফুট গভীরে পারমাণবিক বর্জ্যকে দাফন করা হয়, যাতে মানব জাতির কোনো ক্ষতি না করতে পারে। আরও একটু নিচে নামলে ৩৪০ ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিয়েভে রয়েছে, আর এটা এতটাই নিচে রয়েছে যে এখানে আসার জন্য অনেকগুলি লিফটের সাহায্য নিতে হয়। ৪০০ ফুট গভীরে নামলে সবথেকে নিচে থাকা গাছের শিকড়কে দেখতে পাবেন। এই গাছটিকে আফ্রিকাতে দেখা যায়, যার নাম ওয়াইল্ড ফিগ ট্রি। জলের সন্ধানে এরা এতটা পর্যন্ত নিচে নামতে পারে। ৫০০ ফুট নিচে নামলে পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল দেখতে পাবেন, যার নাম সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। এই হোটেলটি সুইডেনে অবস্থিত। এখানে কোনো ওয়াইফাই নেই, কোনো মোবাইল সিগন্যাল নেই, কেবল মোমবাতির আলোয় আপনি শান্তিপূর্ণভাবে কিছু সময় কাটাতে পারবেন। এখানকার গেস্টরা কেবল রেডিওর সাহায্যেই যোগাযোগ করতে পারে। এর থেকেও আরও নিচে, মানে ৭২০ ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম নদীর তলদেশ। এই নদীটিকে আফ্রিকাতে পাওয়া যায়, যা কঙ্গো নদী নামে পরিচিত। কিন্তু মানুষ এর থেকেও আরও নিচে নেমেছে। ৯৫০ ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম ট্রেন টানেল। এই টানেলটি সেইকান টানেল নামে পরিচিত, যা জাপানের দুটো দ্বীপকে সংযুক্ত করে। এই টানেলটিকে এমনকি সমুদ্রের নিচে তৈরি করা হয়। ১,০০০ ফুট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে থাকে, তাহলেও নিউক্লিয়ার মিসাইলের হাত থেকে বাঁচতে পারবে না। B-82 নিউক্লিয়ার ওয়ারহেড, এটি এমন এক মিসাইল যদি কোনো জায়গায় পড়ে তাহলে ১,০০০ ফুট নিচে তৈরি করা কাঠামোকেও ধ্বংস করে দিতে পারবে। এর থেকেও আরও নিচে নামলে পাওয়া যাবে মৃত সাগর, যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৪৩২ মিটার বা ১,৪১৯ ফুট নিচে রয়েছে। এটা এতটাই নিচে যে মাউন্ট এভারেস্ট সমান উঁচু একটি বিল্ডিংও এখানে ফিট হয়ে যাবে। এর থেকেও ২৩০০ ফুট নিচে নামলে চিলির স্যান হোসে মাইনে পৌঁছে যাবেন, আর এখানে ৩৩ জন খনি শ্রমিক ৬৯ দিন পর্যন্ত খাবার জলের সরবরাহ ছাড়া আটকে ছিলেন, কারণ খনন কাজের প্রবেশপথে ধস নেমে ব্লক হয়ে গিয়েছিল। মাটি থেকে ৩৩৮০ ফুট নিচে মানুষের দ্বারা খোঁড়া এমন এক গর্ত রয়েছে, যেখানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখা যায়। এই জায়গাটি বিংহাম কপার মাইন নামে পরিচিত, আর এটা এতটাই গভীর পয়েন্ট যে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এর ভেতর ফিট হয়ে যাবে। ৭,২৫৭ ফুট নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম গুহা, যেটা ভেরফকিনো নামে পরিচিত। এটা জর্জিয়াতে রয়েছে।
কিন্তু অবাক করার বিষয় হল মানুষ এর থেকেও আরও নিচে নেমেছে। 10,500 ফুট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কেজিএফ। এটা কর্ণাটকে রয়েছে। এই মাইন থেকে একটা সময় সোনা উত্তোলন করা হতো। কেজিএফের মতো সুপারহিট ফিল্ম এই মাইনটির দ্বারা অনুপ্রাণিত হয়ে বানানো হয়। 12,000 ফুট গভীরে নামলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সবথেকে গভীরে বাস করা পোকা, যাকে ডেভিল ওয়ার্ম নামে ডাকা হয়। আশ্চর্যজনকভাবে এই পোকাটা এত গভীরেও বেঁচে থাকতে পারে। 13,123 ফুট বা 4 কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মাইন। এই মাইনটার নাম অ্যাম্পোনেনেন গোল্ড মাইন। এই মাইনটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে, আর এই মাইন থেকেই পৃথিবীর সবথেকে বিশুদ্ধ সোনাকে উত্তোলন করা হয়। এর ভেতরের তাপমাত্রা প্রায় 66 ডিগ্রি সেলসিয়াসের ওপরেও চলে যায়, যা কাজ করা শ্রমিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও সামান্য কিছু টাকার জন্য মানুষ ঝুঁকি নিতে পিছু পা হয় না। এটা এতটাই গভীরে রয়েছে যে যদি কেউ ওপর থেকে নিচে পড়ে যায় তাহলে তলদেশে পৌঁছাতে 30 সেকেন্ড সময় লাগবে। মানে নিচে পড়তে পড়তে একটা মিসড কল হয়ে যাবে। এই পয়েন্ট থেকে আরও কিছুটা নিচে 2,932 ফুট গভীরতা, ততটাই উঁচু যতটা মাউন্ট এভারেস্ট পাহাড়ের উচ্চতা। আরও নিচে যদি 35,640 ফুট গভীরে নামা হয় তাহলে সমুদ্রের সবথেকে গভীরতম পয়েন্টে নামা হবে। 1951 সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার দড়ি দিয়ে সমুদ্রের এই গভীরতা পরিমাপ করে, যা প্রায় 10,863 মিটার গভীরে এর তল খুঁজে পায়। সমুদ্রের এই পয়েন্টটা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। এটা এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে এর নিচে ফেলা হয় তারপরেও 2 কিলোমিটার গ্যাপ রয়ে যাবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, মানুষ এর থেকেও আরও গভীরে গর্ত খনন করেছে। 40,320 ফুট বা 12 কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সবথেকে গভীরতম গর্ত রয়েছে, যা কোলা সুপারডিপ বোরহোল নামে পরিচিত। এই গর্তটা 23 সেন্টিমিটার চওড়া। 1997 সালে রাশিয়ার লক্ষ্য ছিল এমন একটা গর্ত খুঁড়বে তারা, যা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু 9 বছর ধরে একটানা ড্রিলিং করার পর তারা এমন একটা পয়েন্টে এসে পৌঁছায় যেখানে তাপমাত্রা 200 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। আর এর ফলে ড্রিলিংয়ের যন্ত্রপাতি এতটাই গরম হয়ে যেত যে এর নিচে আর নামা তাদের পক্ষে সম্ভব হতো না। মানুষের দ্বারা তৈরি করা এটাই একমাত্র গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ খনন করতে পারেনি। পৃথিবী কতটা গভীর এই বিষয়টিকে জানার পূর্বে আগে আমাদের জানতে হবে পৃথিবীর স্তর সম্পর্কে। পৃথিবীকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরের নাম ক্রাস্ট, দ্বিতীয় স্তরটির নাম ম্যান্টেল, তৃতীয় স্তরটির নাম আউটার কোর, আর চতুর্থটির নাম ইনার কোর। এতক্ষণ আমাদের খনন পৃথিবীর প্রথম স্তরে চলছিল। এই স্তরটা 30 থেকে 70 কিলোমিটার মতো মোটা, আর এই ক্রাস্ট স্তরেই আমরা বাস করি। 70 কিলোমিটারের থেকে নিচে নামলে আমরা ম্যান্টেল স্তরে পৌঁছাব, যা 2,900 কিলোমিটার মোটা। তবে এই স্তরটা ক্রাস্টের মতো নয়। এটাকে 2 ভাগে ভাগ করা যায়, আপার ম্যান্টেল আর ইনার ম্যান্টেল। আপার ম্যান্টেল 660 কিলোমিটার নিচে পর্যন্ত রয়েছে, আর এটা আংশিক তরল অবস্থায় থাকে, আর এখান থেকে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। অন্যদিকে ইনার ম্যান্টেল ভূমিপৃষ্ঠ থেকে 2,900 কিলোমিটার গভীরে রয়েছে, তবে এটা চাপের কারণে হালকা শক্ত থাকে, অনেকটা টুথপেস্টের মতো নরম, আর এটা ধীরে ধীরে ফ্লো হতে থাকে। ম্যান্টেলের তাপমাত্রা 1,000 থেকে 3,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপর যখন আমরা 2,900 কিলোমিটারের নিচে নামব তখন আমরা আউটার কোর দেখতে পাব। এটা প্রায় 2,200 কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে থাকে। এর মধ্যে গলিত লোহা আর নিকেল থাকে, আর এখানে তাপমাত্রা সর্বদা 4,000 থেকে 5,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে এতটাই গরম থাকে যে কোনো মজবুত উপাদান এখানে টিকে থাকতে পারে না। আর এই স্তরটি পৃথিবীর চৌম্বকীয় শক্তিকে তৈরি করতে সাহায্য করে, যা আমাদের সূর্যের ভয়ানক রশ্মি থেকে রক্ষা করে। 5,000 কিলোমিটার গভীরে নামার পর আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাব, যা নিকেল আর আয়রন দ্বারা গঠিত, যার তাপমাত্রা 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই তাপমাত্রাটা ঠিক সূর্যের তাপমাত্রার সমান হয়ে থাকে। তবে প্রচণ্ড চাপের কারণে এই স্তরটা কঠিন অবস্থায় থাকে। বিজ্ঞানীদের মতে ইনার কোর আর আউটার কোর থেকেই ধাতু গলে ম্যান্টেল স্তরের মাধ্যমে পৃথিবীর ক্রাস্টে পৌঁছায়, যেখান থেকে আমরা এগুলোকে বের করে আনি, যেমন লোহা, তামা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোনা, রূপার মতো উপাদান। এগুলোর ক্রাস্ট স্তরে আসার জন্য অগ্ন্যুৎপাত আর টেকটনিক মুভমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে।
যদি পৃথিবীর সমস্ত স্তরকে একসাথে জোড়া হয় তাহলে সব মিলিয়ে পৃথিবীর গভীরতা হবে প্রায় ৬,৩৭১ কিলোমিটার। কারণ এরপর যখন আমরা কেন্দ্র ভেদ করে আরও নিচের দিকে নামব তাহলে একই স্তরকে দেখতে পাব। কারণ আমরা জানি আমাদের পৃথিবী গোলাকার। মানে যদি আপনি ভাবেন পৃথিবীর এপার থেকে গর্ত খুঁড়ে ওপারে যাবেন, তাহলে এই গর্তটি যদি ভারত থেকে খনন করা হয় তবে তা চিলির কাছে প্যাসিফিক মহাসাগর দিয়ে বেরিয়ে আসবে, আর এর মোট দূরত্ব হবে ১২,৭৪২ কিলোমিটার। কিন্তু আমরা কেবল আধুনিক প্রযুক্তির সাহায্যে ক্রাস্ট স্তরের এই ১২ কিলোমিটার পর্যন্তই গর্ত খনন করতে পেরেছি। মানে যদি দুবাই পৃথিবীর সারফেস হয় তাহলে পৃথিবীর কেন্দ্র হবে ৬,৩৭১ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ায়। কিন্তু আমরা মানুষেরা কেবল এখনও পর্যন্ত এই এতটা পর্যন্তই গর্ত খনন করতে পেরেছি। ঠিক যতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এরকম আরও তথ্যবহুল ও অজানা ভিডিও পেতে আমাদের তথ্য বিচিত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন।